আজ হয়তো তোমার জীবনটা কঠিন। অনেক স্বপ্ন আছে, কিন্তু হাতে টাকা নেই। অনেক ইচ্ছে আছে, কিন্তু সুযোগ নেই। অনেক কথা বলতে চাও, কিন্তু শোনার মতো কেউ নেই। তবুও তুমি এখনো দাঁড়িয়ে আছো, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনে এমন কিছু রাত আসবে যখন মনে হবে আর পারছি না, মনে হবে সবকিছু ছেড়ে দিই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি এত দূর এসেছি কেন? তুমি এত কষ্ট সহ্য করেছো, এত অপমান পেরিয়ে এসেছো, এতবার ব্যর্থ হয়েছো শুধু হেরে যাওয়ার জন্য? না, তুমি জন্মেছ শুধু অন্যদের মতো বেঁচে থাকার জন্য নয়। তোমারও একটা স্বপ্ন আছে, তোমারও একটা গল্প আছে, আর সেই গল্পের শেষটা এখনো লেখা হয়নি। হয়তো আজ মানুষ তোমাকে ছোট করছে, হয়তো তোমার পরিশ্রম কেউ দেখছে না, কিন্তু মনে রেখো, বীজ মাটির নিচে থাকা অবস্থায় কেউ তার ভবিষ্যৎ দেখতে পায় না। কিন্তু সময় এলে সেই ছোট্ট বীজই একটা বিশাল গাছে পরিণত হয়। তুমিও তেমনই। আজ তোমার সংগ্রামটা মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু একদিন তোমার সাফল্য সবাই দেখতে পাবে। তাই অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। কারো সাফল্য এসেছে 20 বছর বয়সে, কারো এসেছে 30-এ, কারো 40-এ। জীবনে সফল হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। তোমার সময় যখন আসবে, তখনই সেটা তোমার সঠিক সময়। শুধু একটা জিনিস মনে রেখো, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। আজ গতকালের চেয়ে ভালো হও। আজ একটা নতুন কিছু শেখো। আজ একটা ভুল থেকে শিক্ষা নাও। আজ নিজের স্বপ্নের জন্য অন্তত 1 ঘন্টা কাজ করো। ছোট পদক্ষেপকে কখনো ছোট মনে করো না, কারণ 1000 মাইলের পথও একটি ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আর যদি আজ তুমি ব্যর্থ হও, সমস্যা নেই, কাল আবার চেষ্টা করবে। আবার পড়ে গেলে আবার উঠবে। কারণ জয়ী মানুষ আর পরাজিত মানুষের মধ্যে পার্থক্য হলো, পরাজিত মানুষ একবার হেরে গিয়ে থেমে যায়, আর জয়ী মানুষ হেরে গিয়েও আবার শুরু করে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি থামব না। মানুষ হাসুক, সমালোচনা করুক, অপমান করুক, আমি আমার পথে চলব। কারণ একদিন এই কষ্টগুলোই তোমার গর্ব হবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে, ভালো হয়েছে, সেদিন আমি হাল ছাড়িনি। তাই উঠে দাঁড়াও, চেষ্টা করো, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি। একদিন তুমিও জিতবে। শুধু আজকের দিনটা তোমাকে হারতে দিও না।